এই যুবক নেকড়েটি অনেক সাহসী ছিল। যখন তার দল শিকার করেছিল এবং প্রধান মেল ও ফিমেল নেকড়ে মাথা নিচু করে খাচ্ছিল, সে তখন বিনা অনুমতিতে প্রবেশ করে খাওয়া শুরু করে দেয় আর দাঁত বের করে অহমিকা দেখায়। আর এটার কারণে বাকি নেকড়েগুলো অনেক ভয় পেয়ে যায়। সেই সময় সেখানে প্রধান মা নেকড়ে ফিরে আসে। মা রেগে গিয়ে তার ছেলের দিকে আসতে থাকে আর ছেলে কিছু সময় তার শক্তি দেখাতে থাকে, কিন্তু খুব দ্রুত সে ভয়ে মাটিতে শুয়ে পড়ে এবং মাপ চাইতে থাকে। আর মা তাকে মাটিতে ঠেকিয়ে রাখে এবং বারবার তাকে চ্যালেঞ্জ করতে থাকে। আর এইবার সে তার নিজের বাচ্চা হওয়ার কারণে মা তাকে ছেড়ে দেয় আর নিজের পাওয়ার দেখাতে সে লেজ উঁচু করে চলতে থাকে। এই নেকড়ে সমাজে টোটাল 9টা নেকড়ে ছিল এবং এখানে অনেক কঠিন নিয়ম পালন করা হতো। আর যুবক নেকড়েটা তার মায়ের প্রতিটা পদক্ষেপ নকল করতে থাকে, কিন্তু এটাই একটা সময় তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে এই দুইটি নেকড়ে নিজেদের ক্ষুধা ও নিজেদের এলাকার পরিধি বাড়ানোর জন্য ঢুকে পড়ে লিয়াদের এলাকায়। পরের দিন লিয়া তাদের দেখতে পায় আর দ্রুত নেকড়ের দল তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলে। আর শেষ অব্দি অচেনা নেকড়েগুলো সংখ্যায় কম হওয়ায় হেরে যায়। যদিও লিয়াদের দলের অনেকেই আহত হয়, তবু তাদের পরিবার ও এলাকা সুরক্ষিত থাকে। আর লিয়ার শক্তি ও নেতৃত্বের কারণে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে।